আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপস। ডেটা টাইপস কি, কিভাবে বিভিন্ন টাইপের ডাটা ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে সেগুলো প্রিন্ট করতে হয়, এই সকল কনসেপ্টগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। ডেটা টাইপস কি এটি বোঝার জন্য প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করি আমাদের একটা লাইব্রেরি আছে এবং লাইব্রেরিতে কিছু বই আছে এবং এই বইয়ের কিছু ইনফরমেশন আছে, যেমন আইডি, নেম, কোয়ান্টিটি, প্রাইস এবং ফরম্যাট। এখানে আইডি হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ আমরা বইকে ইউনিকভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের বইটার একটা আইডি দিয়েছি, এবং নাম হচ্ছে বইটার নাম কি এবং কত কোয়ান্টিটির বই আছে, কতগুলো বই আমাদের লাইব্রেরিতে আছে এবং তার প্রাইস কত এবং এই বইটার ফরম্যাট। সো আমরা ধরলাম যে শুধু হার্ড কভার বুক আছে আর পেপার ব্যাক বুক আছে। সো আমাদের এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন একটা বইয়ের। এখন এই ইনফরমেশনটাকে যদি আমরা একটা সফটওয়্যারে কনভার্ট করতে চাই, যেমন এখানে আইডি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, আমরা দেখছি যে 1001, এটা একটা ইন্টিজার নাম্বার। তেমনি নেম হচ্ছে একটা স্ট্রিং, যেমন সি প্রোগ্রামিং সেটা একটা স্ট্রিং বোঝাচ্ছে, এবং কোয়ান্টিটি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, যেহেতু কয়টা আমাদের বই আছে আমরা বুঝতে পারছি এখান থেকে যে 100টা বই আছে সি প্রোগ্রামিংয়ের, এবং প্রাইস 5.20 অর্থাৎ দশমিক সংখ্যা, এবং ফরম্যাট হচ্ছে একটা ক্যারেক্টার দিয়ে আমরা দেখছি যে এইচ হচ্ছে হার্ড কভারের জন্য আর পেপারব্যাক বইয়ের জন্য হচ্ছে পি। সো এই হচ্ছে আমাদের ইনফরমেশন একটা বইয়ের, এবং এরকম আরও অনেক বই আমাদের লাইব্রেরিতে আছে এবং এই ধরনের ডাটাগুলো আমরা এই লাইব্রেরির বই থেকে পাচ্ছি। এখন আপনাকে বলা হলো যে একটি সফটওয়্যার তৈরি করতে, যাতে এই ইনফরমেশনগুলোকে আমরা আমাদের সফটওয়্যারে স্টোর করতে পারি। তাহলে আমাদের খেয়াল করতেছি যে আমরা এখানে কিন্তু বিভিন্ন টাইপের ডাটা আছে, যেমন ইন্টিজার, স্ট্রিং, তারপরে ফ্লট, তারপরে হচ্ছে ক্যারেক্টার। সো এই ধরনের বিভিন্ন টাইপের ডাটা নিয়ে আমাদের সফটওয়্যারে কাজ করতে হয়। এই জন্য আমাদের বিভিন্ন টাইপের ডেটা টাইপসের প্রয়োজন পড়ে। আমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পারছি যে আমাদের বিভিন্ন টাইপের ডাটা নিয়ে কাজ করতে হবে। সো আমাদের ডেটা টাইপসের প্রয়োজন আছে। এই জন্য প্রোগ্রামিং সিতে বিভিন্ন ধরনের ডেটা টাইপস আছে। তো ডাটা টাইপস কি? ডাটা টাইপস ডিফাইন দ্য টাইপ অফ ডাটা বিং ইউজড ইন দ্য প্রোগ্রাম, অর্থাৎ কি ধরনের ডাটা আমরা ইউজ করতেছি সেটাকে ডিফাইন করে। যেমন আমরা এখানে দেখছি যে বুক আইডি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা, সেই জন্য আমরা এখানে ইন্ট দিয়েছি। তেমনি ক্যারেক্টার রাখার জন্য আমরা ইউজ করে থাকি ক্যারেক্টার টাইপের ডাটা। সো কার দিয়ে আমরা এখানে বোঝাচ্ছি যে নেম, তারপরে অ্যারে, তারপরে এখানে আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার রাখতে পারছি। যখন আমরা এটাকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি তখন আমরা এখানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার রাখতে পারছি। তো অ্যারে কি আমরা এই জিনিসটা নিয়ে পরে জানবো। তারপরে ফ্লট হচ্ছে দশমিক সংখ্যা রাখার জন্য। আর আমরা যদি সিঙ্গেল ক্যারেক্টার রাখতে চাই তাহলে আমরা সিঙ্গেল কোটের মধ্যে আমরা শুধু একটা ক্যারেক্টার রাখতে পারবো। এবং এই ডাটা টাইপ যখন আমরা ডিফাইন করি কোনো একটা ভেরিয়েবলের, তখন কি হয়, কম্পিউটার মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট হয় এবং কি পরিমাণ জায়গাটা অ্যালোকেট করবে সেটা কিন্তু ডিফাইন করে এই ডাটা টাইপস দ্বারা। এক এক ধরনের ডাটা টাইপস কম্পিউটার মেমোরিতে এক এক ধরনের জায়গা অ্যালোকেট করে। সো ডাটা টাইপস আমাদের কেন প্রয়োজন, আমরা কি ধরনের ডাটা নিচ্ছি সেইটা অনুযায়ী আমরা ডাটা টাইপস ডিক্লেয়ার করব, ডিফাইন করব, এবং আমাদের এই ডাটা টাইপস ডিফাইন করার উপরে প্রোগ্রাম কি করবে, মেমোরিতে জায়গা অ্যালোকেট করবে। সো এক এক ধরনের ডাটা টাইপসের জন্য এক এক ধরনের মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানতে থাকবো। সো আপাতত আমরা বুঝলাম ডেটা টাইপস কি এবং কেন প্রয়োজন ডেটা টাইপস। প্রোগ্রামিং সিতে তিন ধরনের ডেটা টাইপস আছে। একটা হচ্ছে প্রাইমারি ডেটা টাইপস, আরেকটা হচ্ছে ডিরাইভ ডেটা টাইপস, আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপস। প্রাইমারি ডেটা টাইপস হচ্ছে অলরেডি সিতে কিছু কিওয়ার্ড আছে যেগুলো ফিক্সড করা, এবং এই সকল ডেটা টাইপস আমাদের কম্পিউটার প্রোগ্রামে আমরা ইউজ করে থাকি, যেমন ইন্ট, কার, ফ্লট, ডাবল, ভয়েড। আরেক ধরনের ডেটা টাইপস হচ্ছে ডিরাইভ ডেটা টাইপস, যেমন অ্যারে, স্ট্রাকচার, ইউনিয়ন, পয়েন্টার। ডিরাইভ ডেটা টাইপস আমরা প্রাইমারি ডেটা টাইপসের হেল্প নিয়ে করে থাকি। যেমন আমরা আগের এক্সাম্পলে দেখেছিলাম নেম একটা অ্যারে, যেখানে আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার রাখতে পারছি এবং এটার টাইপটা হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ আমরা এই অ্যারেটা একটা প্রাইমারি ডাটা টাইপস থেকে ক্রিয়েট করেছি। এজন্য এই অ্যারেকে বলা হচ্ছে ডিরাইভ ডাটা টাইপস। এবং লাস্ট হচ্ছে ইউজার ডিফাইন ডাটা টাইপস, যেটা ই নাম, টাইপ ডেফ এই সকল কিওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ডাটা টাইপস ক্রিয়েট করতে পারি এবং সেগুলোকে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। তাহলে আশা করি ডাটা টাইপস কি এটা ক্লিয়ার হচ্ছে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে ডাটা টাইপসকে একটু বোঝার চেষ্টা করব। চলুন এখন আমরা কোড বক্সে একটা প্রোগ্রাম করি। এখন আমরা কোড বক্সে একটা সিম্পল প্রোগ্রাম করব। আজকে আমরা মেইনলি প্রাইমারি ডাটা টাইপস নিয়ে আলোচনা করব।
এখানে কিছু কমেন্টের মাধ্যমে লিখে রেখেছি যে কি ধরনের ডাটা টাইপস আছে এবং কি কাজে এগুলো ইউজ করা হয় এবং কি পরিমাণ মেমোরি অ্যালোকেট করে থাকে এবং আমরা প্রিন্ট করার সময় এগুলো ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। সো এখানে আমরা দেখছি যে ইন্ট কিওয়ার্ড, সো আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইন্ট ইউজ করি এবং এটি কম্পিউটার মেমোরিতে 4 বাইটসের মেমোরি অ্যালোকেট করে থাকে এবং আমরা যখন প্রিন্ট করব তখন %d অথবা %i দিয়ে আমরা ইন্টিজার ভেরিয়েবলকে প্রিন্ট করে থাকি। তেমনি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের জন্য এবং ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলগুলো মেমোরিতে 1 বাইটের মেমোরি অ্যালোকেট করে থাকে এবং আমরা প্রিন্ট করার জন্য %c দিয়ে প্রিন্ট করে থাকি। তেমনি ফ্লট হচ্ছে রিয়েল নাম্বার এবং ডাবলও রিয়েল নাম্বারের জন্য, কিন্তু ফ্লট মেমোরিতে 4 বাইটসের মেমোরি অ্যালোকেট করে আর ডাবল হচ্ছে 8 বাইটের মেমোরি অ্যালোকেট করে এবং প্রিন্ট করার সময় আমরা f অথবা ডাবলের জন্য আমরা lf ইউজ করতে পারি। আর ভয়েড হচ্ছে নো টাইপস, ভয়েড আমরা কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করতে পারবো না। তো ইউ ক্যান নট সো আমরা ভয়েড টাইপের ভেরিয়েবল কখনো আমরা ডিক্লেয়ার করতে পারবো না, আমরা ডিক্লেয়ার করতে পারি ভয়েড টাইপের ফাংশন। আজকে আমরা প্রাইমারি ডাটা টাইপস নিয়ে দেখব, তো আমরা আর ডিরাইভড ডাটা টাইপস আর ইউজার ডিফাইন্ড ডাটা টাইপস যাচ্ছি না। তবে আমরা সেই এক্সাম্পলটা আজকে দেখি যে আমরা কিভাবে আমরা সেই আইডি, নেম, কোয়ান্টিটি এবং প্রাইস এবং ফরম্যাট আমরা প্রিন্ট করতে পারি। সো আমাদের ফার্স্ট হচ্ছে আইডি। সো আমরা আইডি হচ্ছে ইন্টিজার টাইপের, তো আমি ইন্টিজার টাইপের ইন্ট নিলাম এবং আইডি নাম দিলাম এবং সেখানে আমরা রাখছি ভ্যালু 0001 এবং ক্যারেক্টার নেম। সো আমরা এইটাকে কি করব, এখন এটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার আমরা এখানে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম। সো আমি আগেই বলেছি অ্যারে নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আপাতত বুঝি আমরা একটা স্ট্রিংকে কিভাবে প্রিন্ট করতে পারি। সো এই জন্য আমরা এখানে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিলাম যার নাম দিলাম আমরা নেম এবং সেখানে আমরা সি প্রোগ্রামিং এই স্ট্রিংটা রাখছি। তারপর হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে ইন্টিজার টাইপের, টোটাল 100টা বই আছে সি প্রোগ্রামিং এর। তারপর হচ্ছে ফ্লট, হচ্ছে প্রাইস 5.20 এবং আমাদের লাস্ট হচ্ছে ক্যারেক্টার ফরম্যাট, আমরা হার্ড কভার দিলাম। সো এই হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা, এবং এখন আমরা চাই যে এই প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করব। তাহলে আমরা কিভাবে করব, আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে। সো আমি ফার্স্টে লিখি printf। এখন আমাদের কি করতে হবে, printf এর মধ্যে আমাদের যেহেতু %d দিব আমরা, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করছি, তো আইডি, তারপর আমরা এটাকে জাস্ট কপি করে নিই, এখানে আমরা দিলাম নেম। এখন নেম হচ্ছে স্ট্রিং, স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদের কিন্তু সি দিয়ে হবে না, কারণ এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সো আমাদের স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এস প্রিন্ট করতে হবে। সো আমরা স্ট্রিং প্রিন্ট করার জন্য আমাদের %s দিয়ে প্রিন্ট করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে printf, আমাদের হচ্ছে কোয়ান্টিটি, এটা যেহেতু ইন্টিজার তো আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই। তারপর হচ্ছে আমাদের ফ্লট প্রাইস, সো আমি এখানে প্রাইস লিখলাম। সো ফ্লট হচ্ছে আমাদের, প্রাইস হচ্ছে আমাদের ফ্লট, সো আমরা এখানে f দিব। তারপর হচ্ছে আমাদের এখানে ফরম্যাট হচ্ছে আমাদের ক্যারেক্টার, সো আমরা এখানে সি দিয়ে প্রিন্ট করব। সো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটি ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারতেছি এবং এখানে আমরা প্রাইসটাকে ডাবলও রাখতে পারি আবার ফ্লটও রাখতে পারি। ডাবল দিলে আমাদের একটু জায়গা বেশি নেবে মেমোরিতে, আর ফ্লট দিলে জায়গা কম নেবে। এখানে আমরা ফ্লট দিলাম। তাহলে এটাকে এখন আমরা কম্পেয়ার করে রান করলে আমাদের দেখি কি আউটপুট আসে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা আউটপুট আসছে এবং আমাদের আইডি ঠিকমতো প্রিন্ট হয়েছে, নেম ঠিকমতো প্রিন্ট হয়েছে, তারপরে কোয়ান্টিটির 100, প্রাইস। এইখানে আমরা দেখছি যে কিছু এক্সট্রা ডিজিট আছে, অর্থাৎ এখানে দিয়েছি যে 5.20, আমরা চাই যে দুইটা ডিজিট শুধু দশমিক পরে প্রিন্ট হোক,
সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের একটু মডিফাই করতে হবে। এখানে আমরা এখন দিব 0.2। এটার অর্থ হচ্ছে যে আমরা দশমিকের পরে আরও 2টা ঘর শুধু প্রিন্ট করব, আর বাকিগুলোকে আর প্রিন্ট করব না। আমরা যদি এখন এটাকে কম্পাইল করে রান করি তাহলে আমরা দেখব যে 5.20 চলে আসছে। অর্থাৎ আমরা যদি যে কয়টা ভ্যালু আমরা প্রিন্ট করতে চাই সেই কয়টা ভ্যালু যখন আমরা দিব দশমিকের পরে এখানে ঠিক f এর আগে দিতে হবে 0.2। আমরা যদি 6 করি তাহলে 6টা ডিজিট প্রিন্ট হবে। তো এভাবে আমাদের বিভিন্ন টাইপের ডাটা টাইপসকে আমরা প্রিন্ট করতে পারি। সো আজকের জন্য এটুকুই ডাটা টাইপস। নেক্সটে আমরা জানবো যে ইন্টিজার এবং ফ্লোটের মধ্যে ডিফারেন্সটা কি, তারপরে ফ্লোট এবং ডাবলের মধ্যে ডিফারেন্সটা কি, এবং কিছু মডিফায়ার আছে যেটা দ্বারা আমরা সাইজটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এই সকল নিয়ে আমরা ডিসকাস করব। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।